আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর থাম্বনেল কীভাবে বানাবেন এটি কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাকে দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো এর জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে কপিরাইট ফ্রি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। সার্চ বক্সে লিখতে হবে কপিরাইট ফ্রি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। লিখে সার্চ করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো পিকচার দেখতে পারবেন যেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। এখান থেকে যে কোনো একটি পিকচার যদি আপনি আপনার চ্যানেলে থাম্বনেল বানানোর জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো কপিরাইট আসবে না। অন্যথায় যদি আপনি অন্যের কোনো পিকচার নিয়ে যদি আপনার চ্যানেলে আপলোড দেন বা আপনার থাম্বনেল বানান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার চ্যানেলে কপিরাইট আসবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটা পিকচার ডাউনলোড করে নেবেন। পিকচার ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, নাম হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবটি ওপেন করে নেবেন। যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে আসার পর এখানে কিন্তু লেখা দেখতে পারবেন নিউ টেক্সট। তো এই নিউ টেক্সটটা সরিয়ে দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, উপরে বাম পাশে এই ডিলেট আইকনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে ওকে করার পর কিন্তু এটি ডিলেট হয়ে যাবে এখান থেকে। তো তারপর আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশন আছে এ লেখার মতো। তো এই লেখার ডান পাশে যে অপশনটা আছে ওখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে এক্সপোর্ট বা ইম্পোর্টে ক্লিক করার পর কিন্তু এখানে আপনি আপনার যে ইমেজটি আপনি ডাউনলোড করে নিয়েছেন, যে পিকচারটি ডাউনলোড করে নিয়েছেন সেটি শো করবে। তো আপনি ইচ্ছা মতো এটি এখানে আপনি সেট করে নেবেন আপনার থাম্বনেল বানানোর জন্য। থাম্বনেল বানানোর জন্য পিকচারটি সেট করে নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে কিন্তু থাম্বনেইলের যে সাইজটা সেটা হচ্ছে 1280x720। তো এখানে আপনি ইমেজ সাইজ 1280x720 করে দিবেন। দিয়ে এই ফুল স্ক্রিনের সাথে আপনার ওই ইমেজটা আপনি সেট আপ করে নেবেন। এখানে দেখেন আমি কিন্তু সেট আপ করে নিচ্ছি। তো সেট আপ করে নেওয়ার পরে এখানে এই অপশনে আবার ক্লিক করবেন। এখানে কিন্তু লেখা আছে টেক্সট, দেখেন প্লাস চিহ্নের নিচে লেখা আছে টেক্সট। টেক্সটের উপর ক্লিক করে এখানে লেখা আছে এডিট বা নিউ টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে থাম্বনেইলে আপনি যেটা লিখবেন, যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সেই বিষয়ের উপর একটা কোনো কিছু লিখে দেবেন। তো আমি আমার আজকের এই ভিডিওর জন্য যে থাম্বনেইলটা বানিয়েছি আজকে আপনাকে আমি সেটি দেখিয়ে দেব। সেই থাম্বনেইলটি আমি আপনাকে এখন দেখিয়ে দেব। তো আমি এখানে লিখলাম মোবাইল ফোন ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেইল বানিয়ে ফেলুন। এটা লেখার পরেই ওকে বাটনের উপর একটি ক্লিক করে দিলাম। ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমার ওই পিকচারের উপর লেখাটা শো করছে, কিন্তু এই লেখাটা কিন্তু সাইজ অনুযায়ী শো করছে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই লেখাটাকে সাইজ মতো আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু এটা আস্তে আস্তে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে ওই পিকচারের সাথে অ্যাডজাস্ট করে এটাকে আমি সেট আপ করে নেব। তো আমি সেট আপ করে নিচ্ছি। সেট আপ করে নেওয়া হয়ে গেলে দেখেন আমি কিন্তু এখানে সেট আপ করে নিচ্ছি পিকচারটা। সেট আপ করে নেওয়া হয়ে গেলে নিচের যে অপশনগুলো আছে এগুলো স্ক্রল করলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে অ্যালাইন, এখানে লেখা দেখতে পারবেন অ্যালাইন। তো অ্যালাইনের উপর একটি জাস্ট ক্লিক করে দিবেন। দিয়ে মাঝখানের যে অপশনটা আছে ওইখানের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে আপনার লেখাটাকে আপনি পিকচারের কোথায় শো করাবেন এটা কিন্তু আপনি এখানে আগেই বসিয়ে নেবেন। দেখেন তো আমি এটা বসিয়ে নেওয়ার পর কিন্তু আপনি যদি আরও এডিট করতে চান তাহলে নিচের এই অপশনগুলো থেকে আপনি এডিট করতে পারবেন। তো এখানে দেখেন যে কালার, সে লেখার কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো লেখার কালারটা করে নেবেন। আমি এখানে আমার ইচ্ছা মতো করে নিচ্ছি লেখার কালারটা। তো এখানে দেখেন প্লাস বাটনে চাপার পর কিন্তু এখানে সিডি ডিস্কের মতো একটি অপশন আসবে। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার কালার চুজ করে নিতে পারবেন। তো আমি যেটা আমার ইচ্ছা আমি সেটা কালার দিয়ে নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালারটা সেট আপ করে নেবেন। তারপর এখানে দেখেন লেখা আছে এবি ফ্রন্ট। এবির উপর ক্লিক করলে কিন্তু আপনি লেখার ফন্টটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি সচরাচর যেটা ব্যবহার করি লেখার ফন্ট চাঙ্ক 5। তো আমি এই চাঙ্ক 5 ফন্টটা ইউজ করতেছি এখানে। তো এটা করলে কিন্তু লেখাটা একটু মোটা দেখায় আর একটু চোখে পড়ার মতো মনে হয়। তো নিচে কিন্তু এখানে আপনি শ্যাডোতে ক্লিক করে ওই এনাবল করে দিলে লেখার শ্যাডো হতে পারে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে যা প্রয়োজন সেগুলো করে নিতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু আপনি আপনার যে লেখাটা আছে ওই লেখাটাকে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মনের মতো করে। তো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখন দেখেন আমি কিন্তু আমার লেখাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার পিকচারের সাথে।
তো থাম্বনেইলটা কীরকম দেখা যাচ্ছে এখন আপনারা কিন্তু এটাই দেখতে পারবেন। লেখাটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি আমি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি কি করব, এই উপরে যে 3 ডট মেনু আছে, 3 ডটের মেনুর নিচেই যে লেখাটা আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আবার নিচে দেখেন একটা গোল চিহ্ন মতো অপশন আছে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন 2টি খালি ঘর লেখা আছে, 2টি খালি ঘর আছে। ওই খালি ঘরে আমি টিক মার্ক বসিয়ে দেবো। ওই খালি ঘরগুলোতে আমি টিক মার্ক বসিয়ে দিব, দুইটা খালি ঘরেই। তো খালি ঘরে টিক মার্ক বসিয়ে দেওয়ার পর নিচে কিন্তু দেখেন যে একটা অপশন দেখিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করার পর ওকে করলে কিন্তু আপনার ওই পিকচারের সাথে লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন কিন্তু আর লেখাগুলো এবং ওই পিকচার এলোমেলো হবে না। এরপর আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ নামে যে অপশনটা আছে ওই এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন আপনার জেপিজি সাইজ আছে, এখান থেকে আপনি আপনার পিকচারটাকে পিএনজি করে নেবেন। পিএনজি করে নেওয়ার পর বাকি যেগুলো যেরকম আছে ওরকমই থাকবে এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আপনার পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে একটি অ্যাড দেখাবে, এই অ্যাড নিয়ে কোনো টেনশনের কারণ নেই, কারণ এই অ্যাডটি এমনি দেখিয়ে থাকে। তো আমাদের পিকচারটা কিন্তু এখন আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা চাইলেই এই থাম্বনেইলটা এখন আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। এখন আমি আপনাকে